প্রত্যেকদিন দেরি করে তো আমার বদ অভ্যাস। তারপর সরি, আজকাল কোনো এক্সকিউজ দিব না। তুমি সবসময় আমার মাথায় বেরিফুল পরিয়ে দাও আর আমার রাগ ভেঙে যায়। আচ্ছা তোমার যখন যখন আমি রাগ উঠে খুব অধিকানি, যাতে আমার রাগ ভাঙানোর জন্য তুমি বেলিফিল আমার খোপায় পরিয়ে দিতে পারো। ডেলি ফুলের চেয়েও তোমার চুলের গন্ধ আমার এসব নেই। এইসব বলে বলেই তুমি আমাকে আরো দুর্বল করে দিচ্ছ। দিন নাই রাত নাই প্রতিদিন তুমি মদ খেয়ে আসো। মদ যদি তোমার এতই প্রিয় হয়ে থাকে তাহলে বাড়ি পড়ে থাকো না কেন, বাড়িতে আসো কেন? আমি প্রতিদিন মদ, আমি একদিন মদ খাই উইকেন্ড। উইকেন্ডটা কি তোমার সপ্তাহে 3-4 দিন থাকে? আমার উপরে কথা বলবো না রেহানা, আমি তোমাকে কিন্তু অনেকবার মানা করে দিয়েছি। কি করবা কথা বাড়াবে? প্রতিবারের মতো গায়ে হাত দিবা, এই তো? আরে তোমাদের পুরুষ জাতেরা ওই এক জায়গায় সকল ক্ষমতা শো করো স্ত্রীদের কাছে। তুমি কিন্তু লিমিট ক্রস করতেছো, আমি বলে দিচ্ছি একেবারে লিমিট ক্রস করবে না। জীবনকে নিয়ে কোনো অভিযোগ নেই, এখন কোনো মানুষ কি আছে এই পৃথিবীতে আমি তার সাথে কিছু সময় পার করতে চাই, কিছু শিখতে চাই, এই জীবনের সাথে মিশে থাকা সকল বিষাদ থেকে মুক্তি চাই। কিরে তুই এসব কি করছিস? নাজমা কোথায়? ও আজকে আসতে পারবে না বাবা, ওর কোন খালাটা অসুস্থ। কাজের বেঁধে নিয়ে এই এক সমস্যা, আজকে খালা অসুস্থ, কালকে মামা অসুস্থ, তাই বলে তুই এসব করবি? আমি করলে সমস্যা কি? আর বাবা, মেয়েদেরকে মাঝে মধ্যে গৃহস্থলে কাজ করতে হয়। সে তো বুঝলাম, কিন্তু অন্তুর খবর কি? ওর আবার কি খবর? চাকরি করছে আর পাশাপাশি ওই যে বিসিএস এর প্রিপারেশন হচ্ছে। তার মানে সে বিসিএস ক্যাডার না হয়ে বিয়ে করবে না? তাকে বল ওদের ফ্যামিলি থেকে আমাদের ফ্যামিলিতে বিয়ের প্রপোজাল পাঠাতে, নাকি মেয়ের ফ্যামিলি থেকে আমরাই যাব প্রপোজাল নিয়ে? দ্যাটস নট আ ব্যাড আইডিয়া বাবা। বেলি, আমি সিরিয়াসলি বলছি, আমি তোকে বিয়ে দিয়ে একটু রিল্যাক্স হতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি বলবো ওকে। আসলে তোদের প্ল্যানটা কি, মানে কি ভাবছিস? তোদের মধ্যে কোনো সমস্যা নেই তো? না না বাবা, সব ঠিকঠাক। তাহলে ওকে বল ইমিডিয়েটলি আমার সঙ্গে মিট করতে। আর শোন, আমার একটু চা পাঠিয়ে দে। নে পানি খাক। এক্সাম কেমন হয়েছে বাবা? ভাই বলতে কেন জানুন ঝামেলা হয়েছে। অন্য কারো সামনে গিয়ে আমি যে এনার্জিকে এক্সপ্রেস করবো তো কনফিডেন্টটা পাই না। একই সমস্যা যখন বারবার হচ্ছে তখন সেটা থেকে বের হওয়ার ট্রাই করছিস না কেন? বারবার চেষ্টা করলে সমস্যা সমাধান করা যায়, হয়তো বা যায়। আমার পক্ষে সেটা সম্ভব হয় না। আমি যতই চেষ্টা করি না কেন কোনো কিছুই পাল্টায় না। বাবারে, তুই আমাদের ক্ষমা করে দিস, আমরা তোকে কোনো ভালো পরিবেশ দিতে পারিনি। হ্যাঁ বলো। কি করছো? আমি অফিসে আর কি করবো, শুয়ে বসে তো কাটাতে পারছি না, এই জন্য বোর হয়ে একটু কাজ করছিলাম। তুমি তাড়াতাড়ি চলে আসো, আমার ফুচকা খেতে ইচ্ছে হচ্ছে। এখন আরে মনের কি আবার সময় অসময় আছে নাকি? আমার এখন খেতে ইচ্ছে করছে মানে এখন। যেমন তো অফিসে বিকেলে বেরোবো। ইস, এমন ভাবে কথা বলছো যেন তুমি তুমি হার্ট ফেল করে অপারেশন করছো, আর অপারেশন থিয়েটার থেকে যদি এখনই বেরিয়ে যাও তাহলে রোগী মারা যাবে। তুমি কি বুঝেন সাধ্য কাজ আছে? ঠিক আছে যাও তাড়াতাড়ি ঝাড়ি খেয়ে চলে আসো। হ্যাঁ আমি রেডি হচ্ছি, আমি এখন বেরোচ্ছি। ওকে বাই। যদি ফুচকা খেতে খেতে একদিন আমার চাকরিটা খেয়ে দিবা। আমি তোমার চাকরি নিতে পারবো না, আমার মুখ কথা বলো না। আমি হা করে সর্বোচ্চ বড় একটা বার্গার খেতে পারবো, চাকরি দেবো না। সবসময় পাগলামি করতে হবে না? পাগলামি না দিলে তো পাত্তা দাও না। কি পাগলামি না করলে পাত্তা দেয় না? কালে ভদ্রে দাও। আর ও আপনার কালে ভদ্রে কি রেগুলার ব্যাপার প্রত্যেক দিন? বলতে পারবো না। বুঝছি। ফুচকা খাওয়ার প্রবলেম কি করবা? সুচে খাওয়ার পর সেন বাগিচা যাবো, ওই ধারে শিল্পকলার মঞ্চে নাটক দেখবো। তাহলে আগে একটু অফিসে যাই, যে রেজিগনেশন লেটারটা দিয়ে বসকে বলেছে বস আসলে আমার তো নাটক দেখতে হবে এখন থেকে, আমি একটু অফিস না করি। ভালো হয়, চল আগে অফিসে যাই, আমিও তোমার সাথে যাবো। তবে এক মিনিট। আসসালামু আলাইকুম বস। জি বললাম না আমার দাদির কুখে নেই, এখানে যান। তাহলে আর কি বলবো বস, ভাবির জন্য একটা পাঠা দিই। বিউটিফুল ফ্লাওয়ার্স, তুমি বিউটিফুল ডেইলি। ফুল নিয়ে আমার সাথে ডেট করতে আসছো, এখন মিষ্টি নিয়ে আমার বাবার সাথে গিয়ে কথা বলো। মানে মানে বাবা আমাকে সিরিয়াসলি আলটিমেটাম দিয়ে দিছে, তোমার ফ্যামিলি যাতে বিয়ের ব্যাপারে বাবার সাথে গিয়ে কথা বলা। কি বলতেছো দিদি? আমি তো প্রিপারেশন নেই নাই, তোমার প্ল্যান জানো না? আগে তো বিসিএস দিব, তারপর বিয়ে করবো। বিসিএস এর সাথে বিয়ের কি সম্পর্ক? সব মানুষের গোল থাকে, আমার একটা গোল আছে। আচ্ছা যারা বিসিএস পরীক্ষা দিচ্ছে না তারা কি বিয়ে করো না? কিংবা ধরো তুমি বিসিএস পরীক্ষা দিলে কিন্তু ফেল করলে,
তখন তখন কি নেক্সট ইয়ার জন্য অপেক্ষা করবে? এভাবে এলাস্টিকের মতো সময় খালি বাড়তেই থাকবে? দেখো, তুমি যদি আমাদের সম্পর্কটা আসলে একটা পরিণতি চাও, তাহলে প্লিজ তোমার ফ্যামিলিকে বলো আমার বাবার সাথে গিয়ে কথা বলতে। আচ্ছা, আমাদের বিয়ে হয়ে গেলে আমি যদি তোমার পাশে থাকি, তাহলে কি তুমি তোমার গোলে রিচ করতে পারবে না? প্রবলেম হবে? বেলির কথা আর কি বলবো, ওকে তো অনেকদিন ধরেই জানি, এখন শুধু আনুষ্ঠানিকটাই বাকি ছিল। ঠিকই বলেছেন ভাবি, ছেলে মেয়ে যেহেতু দুজন দুজনকে চেনে পছন্দ করে, আমরাও দুটো ফ্যামিলি রাজি আছি। আমার ছেলেটা আবার ওর ক্যারিয়ার নিয়ে প্রচুর বায়াস। দেখেন না, এত ভালো একটা চাকরি করে, তারপরে সারাদিন বিসিএস এর বই নিয়ে পড়ে থাকে। আমি তো যা কিছু করেছি বিয়ের পরেই করেছি। আচ্ছা ভাইজান, আপনি তো কিছু বলছে, তো আমি কি বল, একটা দিনক্ষণ দেখে বিয়েটা ঠিক করে ফেলবি। আমরা আপাতত আমাদের বউকে লিঙ্ক পড়িয়ে যাই। কি করো? করতেছি। কি আশ্চর্য একটা মানুষ তো। হ্যাঁ, প্রেমিকার সাথে বিয়ে ঠিক হয়েছে, এই এক্সাইটমেন্ট কাটাতেই তো 2-3 দিন টাইম লেগে যায়। আর তুমি এনগেজমেন্টের রিং পরিয়ে বাসায় গিয়ে পড়তে বসে গেছো। শোনো, প্রেমিকার অনামিকাতে আংটি পরে তো আমি বিয়ে পাস করলাম, বিসিএস পাস করতে হবে না। জি না, এখন পড়াশোনা করা যাবে না, এখন তুমি আমার সাথে কথা বল। আমি তো অনেক ডিস্টার্ব করছি। খুব বেশির থেকে একটু কম। শোনে, আগে গার্লফ্রেন্ড হিসেবে ডিস্টার্ব করতাম, আর এখন ডিস্টার্বের প্যারামিটারটা 2 বার। এটা ঠিক, আমিও এতদিন পর্যন্ত বাধ্য বয়ফ্রেন্ড হিসেবে সবকিছু মেনে নিতাম, বাধ্য স্বামী হিসেবে সবকিছু মানবো। একটু কঠিন হবে, আস্তে আস্তে শিখে নেবো। তুমি এত লক্ষ্মী কেন বলতো? বলি আমি মোটেও লক্ষ্মী ছেলে না। বারে, মানুষকে লক্ষ্মী বললে মানুষ খুশি হয়ে যায়, তুমি তো দেখছো। না প্লিজ, আমার এইসব বললো না তুমি, বিকজ আমি খুশি হই না। আমার মিথ্যে প্রশংসা ভালো লাগে না। তোমার কণ্ঠস্বর হঠাৎ এত সিরিয়াস হয়ে গেল কেন? আমার জীবনের অনেক বড় একটা সত্য তোমাকে বলা দরকার। তুমি যাদেরকে আমার বাবা মা হিসেবে চেনো, ওনারা আমার আসল বাবা মা না। বলে আমাকে মলার ভাগারে কুড়িয়ে পেয়েছিল। আমি আসলে জানি না আমার বাবা মাকে, সৃষ্টিকর্তা ছাড়া হয়তো বা কেউই জানে না বাবা মাকে। হয়তো কারো অনাকাঙ্ক্ষিত সন্তান ছিলাম, যারা চাইনি আমি তাদের জীবনে থাকি। এই নিঃসন্তান মানুষ দুজন কী হয়ে যাবে, আমাকে সেখান থেকে নিয়ে এসছে, আমাকে নিজের সন্তানের মতো করে বড় করছে, পরিচয় দিচ্ছে। আমি অনেকবার ভাবছি তোমাকে বলি, মনে হয়েছে চিৎকার করে বলি। আমি কিভাবে বলি যে তারা আমার বাবা মা না? আমি খুবই খুবই সরি, আমাকে মাফ করে দিও। বাবা এখানে অন্তর দোষটা কোথায়? ও চাইলে একটু ব্যাপারটা গোপন করতে পারতো, তখন সত্য কখনো চাপা থাকে। অন্তু যদি শেয়ার নাও করতো, বিষয়টা জানাজানি হতো। তো আমি অবাক হচ্ছি, অন্তু এত বড় একটা বিষয় তোর কাছে গোপন করলো কেন? ও গিল্ট ফিল থেকে এখন তো বলেছে কথাটা। গিল্টি ফিলিংস থেকে কি মানুষের জন্ম পরিচয় পাওয়া যাবে? জন্ম পরিচয়হীন একটা জারদ ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না। বাবা ওকে যারও চুমো না। আজকে যদি তোর বিয়ে হয়, আমার নাতি নাতির বংশ পরিচয়টা কি হবে? আমি তোর ইমোশনকে পাত্তা দিই, কিন্তু তার অর্থ এই না যে তোর ইমোশনকে দেখতে গিয়ে আমি তোর ফিউচারটাকে নষ্ট করবো। আমার সাফ কথা, ময়লার ভাগারে জন্ম নেওয়া একটা ছেলের সাথে আমার মেয়ের কখনো বিয়ে হতে পারে না। আমার জন্মের উপর তো আমার কোনো হাত নেই। একটা মানুষ সাধারণত যেভাবে পৃথিবীতে আসে, আমি তো সেইভাবেই এসেছি। তাহলে তাদের কেন পরিচয় থাকবে আর আমি জারজ হব? পৃথিবীর কোনো সন্তানই জারজ না, সবাই প্রাকৃতিক নিয়মে পৃথিবীতে আসে। আমিও এসেছিলাম, কিন্তু কেউ আমাকে গ্রহণ করেনি। জন্মের পর সবাইকে আত্মীয় স্বজন নতুন কাপড়ে ঘিরে ধরে, আর আমাকে একটা পুরনো ছালা ময়লা কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছিল।